আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সাম মিশন 2025 ক্লাস 5 সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং পড়তে পারে এবং বলতে পারে এবং প্রশ্ন আনসারও করতে পারে, কিন্তু তারা বৃত্তি পরীক্ষা অথবা পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো তারা সহজে আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ প্রশ্ন তারা দেখা মাত্রই তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে প্রশ্নগুলো কিভাবে আনসার করব এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারেন না। আপনারা যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার, এই প্রশ্নগুলো আমার কাছ থেকে 50 টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে প্রশ্নের যে ভয়টা সেটা কিন্তু কেটে যাবে এবং তারা সহজে কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। এই প্রশ্নটি সরকারি যে বৃত্তি পরীক্ষার যে সিলেবাসটি সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। আপনারা যদি এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নটি করা হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ তাদের প্র্যাকটিসের মাধ্যমে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখেন টাইম 2 hours 30 minutes, মার্কস হচ্ছে 100। এখানে প্রথমে একটি প্যাসেজ থাকবে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1 to 3। এখানে যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ ভালোভাবে বুঝে পড়তে হবে যাতে 1, 2, 3 নং প্রশ্নের আনসারগুলো দিতে পারে। আপনারা এই প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু 1 এবং 2, 3 নং প্রশ্নের আনসারগুলো তারা সহজেই দিতে পারবে এবং কিভাবে দিতে পারবে সেটা কিন্তু আপনারা এই প্যাসেজটির মাধ্যমে প্র্যাকটিস করাবেন। এবং আমি প্রশ্নগুলো শেয়ার করতেছি, আমি এগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদেরকে একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট। এখানে প্রথমে থাকবে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট আই মিনিং ইন দ্য টেক্সট ইন কলাম বি। মানে এখানে বাম পাশে কিছু সেন্টেন্স থাকবে এবং বাম পাশের কলামের সাথে ডান পাশের কলামগুলো মিল করতে হবে। এখানে মার্কগুলো দেওয়া রয়েছে 5 নাম্বার 5টি। এখানে কিন্তু 5-এর অধিক দেওয়া রয়েছে, যে কোনো এখানে 5টির সাথে 5টি মিলবে। এখানে মিলিয়ে মানে এ কলামের সাথে বি কলামের যে মিলটি সেটা করতে হবে। এখানে মার্কস হচ্ছে 5। এরপর 2 নম্বরে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে মিনিংফুল মানে এখানে 5টি শব্দের অর্থ লিখতে হবে, এই 5টি ওয়ার্ডের শব্দের অর্থ লিখতে হবে। 5 নাম্বার মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে 5টি এই ওয়ার্ডগুলো দিয়ে, 5 নাম্বার। এরপর আনসার দ্য ফলোইং কোশ্চেন, এখানে 6টি প্রশ্ন থাকবে, 318 নাম্বার, প্রত্যেকটির মান হচ্ছে 3 নাম্বার। এখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে এই প্যাসেজটি ভালোভাবে যদি প্রথম থেকে অর্থ সহ প্র্যাকটিস করান তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর আনসারগুলো সহজেই দিতে পারবে এবং আপনারা কিন্তু প্র্যাকটিস করাবেন। আমি এগুলো আনসারগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। এরপর আরেকটি প্যাসেজ থাকবে, read the text, answer the following question 4, 5, 6, মানে 4, 5, 6 নং আনসার করতে পারবে এই প্যাসেজটির উপর ভিত্তি করে। এই প্যাসেজটিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বাংলা অর্থ সহ প্র্যাকটিস করাবেন এবং পড়াবেন বুঝে যাতে পড়তে পারে। এরপর 4 নংয়ের যে প্রশ্নটি থাকবে, 4 নংয়ের প্রশ্নটি রয়েছে ফিল ইন দ্য গ্যাপস, মানে এখানে যে টেবিলে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে গ্যাপ
মানে এখানে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এটা কিন্তু পেসেসের ভিতরেই পেয়ে যাবেন। পেসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন, তাহলে কিন্তু এই আনসারগুলো দিতে পারবে। এবং ডান পাশে কিন্তু প্রত্যেকটির মান দেওয়া রয়েছে, এগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন। এরপর 5 নম্বর থাকবে। 5 নম্বর কিন্তু পেসেসটির উপর ভিত্তি করে আনসার করতে পারবে। মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে এমসিকিউ থাকবে 5টি আনসার করতে হবে। এটি পেসিসের উপর ভিত্তি করে আনসার করতে পারবে। এখানে 5টি এমসিকিউ থাকবে, 5টি আনসার করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া থাকবে, একটি অপশন কারেক্ট থাকবে, সেই অপশনটি কিন্তু পেসিসের ভিতরেই থাকবে। এরপর 6 নং আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্সেস। এখানে প্রত্যেকটির মান হচ্ছে 2 করে 5 দুগুণে 3 করে 3 পাঁচা 15 নাম্বার। কত? 3 পাঁচা 15 নাম্বার। 15 নাম্বার। এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে। এটি কিন্তু পেসিসের উপর পেয়ে যাবে 6 নম্বর। এরপর 7 নং ডাব্লিউএস কোশ্চেন। এখানে হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ এগুলো ব্যবহার করে এই ওয়ার্ডগুলো এখানে প্রশ্ন বানাতে হবে। প্রত্যেকটির মান হচ্ছে 1 করে 6কে 6 নাম্বার। এরপর রয়েছে 8 নং এ রিরেঞ্জ। এখানে রিরেঞ্জ করতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 1 করে 6কে 6টি আনসার করতে হবে। এখানে মানে এলোমেলো দেওয়া রয়েছে, একটি সিরিয়াল ভাবে সেন্টেন্সটি তৈরি করতে হবে। এরপর 9 নং এ রয়েছে রাইট দ্য সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন। এখানে পাংচুয়েশন ব্যবহার করতে হবে, ফুল স্টপ, হট চিহ্ন এবং আশ্চর্যবোধক যে চিহ্নগুলো রয়েছে এক্সক্লেমেটরি, সেগুলো ব্যবহার করতে হবে 5 নাম্বার। এরপর 10 নং থাকবে fill in the blanks with the writing time so that next make a scenes। মানে এখানে যে প্যাসেজটি মানে সিনটি থাকবে এটি ভালোভাবে পড়ে এখানে কি করতে হবে, শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এখানে যে ফাঁকা ঘরগুলো রয়েছে এগুলো ফিল আপ করতে হবে ইউজিং এম অর অথবা পিএম এগুলো ব্যবহার করে। এরপর 11 নং-এ থাকছে রাইট দ্য কারেক্ট রাইট ফ্রম বার্ব। মানে এখানে কিছু বার্ব দেওয়া রয়েছে, এগুলো সঠিক বার্ব ব্যবহার করে এই 11 নং-এর প্রশ্নের আনসারটি ফিল আপ করতে হবে। এরপর রয়েছে একটি লেটার, রাইট লেটার মানে এখানে রানা অথবা রোবা যে কোনো নাম দিয়ে এখানে একটি লেটার লিখতে হবে 10 নাম্বার। এরপর একটি কম্পোজিশন লিখতে হবে, সেটি হচ্ছে এখানে মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কম্পোজিশন, এখানে 10 মার্ক। এই ছিল যে ইংরেজি যে আপনাদের বৃত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন তারা এই প্রশ্নগুলো 50 টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করাবেন, যাতে তাদের যে বৃত্তি পরীক্ষায় যে প্রশ্ন আসা মাত্রই যাতে তাদের ভয়টা না থাকে, সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে। এবং এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করাবেন, কোন রঙে কি কি প্রশ্ন থাকবে সে সম্পর্কে তাদের ধারণা হবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো বারবার প্র্যাকটিস করাবেন যাতে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন। এবং অন্যান্য যে বিষয়ের বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন অথবা সাজেশন গুলো যে আছে, আমি কিছু সংক্ষিপ্ত সাজেশন দিব, সেই সাজেশনগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।